নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভাত নয় রুটি নয়, তোমরা থাম্বনেল দেখে আজকে অবশ্যই বুঝে গেছো। দেখো, আজকে আমি একটু এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি করেছি। কি বলো তো বন্ধুরা, ডিম রান্না করলে সঙ্গে একটা ভাজা বা ডাল কিছু একটা করতে হবে, শুধু একটা তরকারি দিয়ে খাওয়া যাবে না। এই জন্য ভাবলাম যে ঘরে একটু চাল ঘি সবই রয়েছে, সেই জন্য ডিম বিরিয়ানি করে ফেলা যাক। তা আজকে সেই ডিম বিরিয়ানি করে নিয়েছি, সঙ্গে একটু আলু আর স্যালাড নিয়ে এসেছি। তা তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুরুতেই জানাই ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তা চলো কথা না বাড়িয়ে আমি আমার খাওয়া শুরু করি। রাইসটা বেশ ঠান্ডা হয়ে যাবে নালে, দেখো গরম রয়েছে। তবে বন্ধুরা, তোমরা জানো আমি ডবল ডিম খেতে ভালোবাসি, এই জন্য আজকে আমি ডবল ডিমের বিরিয়ানিটা খাবো, ঘরেই তৈরি। বিরিয়ানি তো ঠান্ডা হলে ভালো লাগে না, ভাতটা যাও বা ভালো লাগে, বিরিয়ানিটা তো মোটেই ভালো লাগে না ঠান্ডা হলে। আমি বন্ধুরা এক্সট্রা করে আর চিকেন বা ডিম কষা করিনি, এক পাকে আর কি বিরিয়ানিটা করেছি। ভালোই হয়েছে বন্ধুরা, বেশি কিছু মশলাও দেওয়া হয়নি এতে। তো তোমরা কারা কারা বিরিয়ানি পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। তবে বন্ধুরা, বিরিয়ানি খেতে গিয়েও আমি যে খুব একটা বিরিয়ানি ভালোবাসি এমনটা নয়। তবুও সবার কথা চিন্তা করে অনেক সময় খেতে হয়, কারণ বিরিয়ানিটা আমার মেয়েও ভালোবাসে, হাজবেন্ডও ভালোবাসে। তবে বন্ধুরা, আমার চিকেন বিরিয়ানির থেকে বিরিয়ানির মটনটা খাই, তবে চিকেন বিরিয়ানির থেকে আমার এগ বিরিয়ানিটা বেশি ভালো লাগে।
বিরিয়ানিটার সাথে স্যালাড দিয়ে খেতে ভালো লাগছে কিন্তু বন্ধুরা। যাই বলো বন্ধুরা, স্যালাড না খেলে বিরিয়ানিটা যেন অসম্পূর্ণ লাগে। বিরিয়ানিটা করলে ঝটপট হয়ে যায় বন্ধুরা। তোমার যদি এই বাঁশকাঠি, বাসমতি এইসব চাল নাও থাকে, দেরাদুন চাল, যে কোনো মানে বিরিয়ানি খাওয়ার যে চালগুলো, তুমি ঘরোয়া যে মিনিকেট চাল হয়, ঘরোয়া ভাত খাওয়ার চাল, সেই চাল দিয়েও তুমি করে নিতে পারবে। এটা কি বলতো বন্ধুরা, ঝামেলা ছাড়া রান্না। যারা বাড়িতে ডিমটা খাও, তারা মাঝে মাঝে এইভাবে মানে একটা ডিম দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, সেরকম বিরিয়ানি করে নিলে ঘরে। বন্ধুরা, তোমাদের খাওয়াতে পারলাম না, তাই বলছি বিরিয়ানিটা খুব ভালো খেয়েছি, মানে ভালো হয়েছে। দেখো ডিম মুখে দিয়ে কথাও যেন বলতে পারছি না, দুটো ডিম খাওয়া হয়ে গেল। তো বন্ধুরা, খাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করো সবার সাথে। চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন দিনের নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো, সুরক্ষিত থেকো। টাটা।